हाय फ्रेंड्स ইউনিক শর্ট ট্রিকের ক্লাস 2 তে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এর আগের ভিডিওতে যে আমরা ইউনিক শর্ট ট্রিক শিখেছিলাম, যে শর্ট ট্রিকটি আমাদের অ্যারিথমেটিকের প্রতিটি চ্যাপ্টার ক্ষেত্রে কাজে লাগে, সেই ইউনিক ট্রিকটি আজকে আমরা যে সময় ও দূরত্ব ও লাভ ও ক্ষতি এই দুটি চ্যাপ্টার ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করতে পারবো এই ভিডিওতে আলোচনা করা হবে। তো তোমরা যদি কেউ এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো দেখো, এটা আজকে আমাদের 4 নম্বর প্রশ্ন। এর আগের ভিডিওতে আমাদের 3টি প্রশ্ন করানো হয়েছে এবং এই শর্ট ট্রিকটি যেহেতু আমাদের প্রতিটি চ্যাপ্টারের ক্ষেত্রে কাজে লাগছে, তার জন্য আমি যে কালকে এর আগের ভিডিওতে 3টি প্রশ্ন তোমাদেরকে করিয়েছিলাম, 3টি প্রশ্নই আমাদের প্রতিটি চ্যাপ্টারে কিভাবে ইউজ করতে হয় আমি করিয়েছিলাম। তো তোমরা যদি সেই ভিডিও কেউ না দেখে থাকো, এই ভিডিও কিচ্ছু বুঝতে পারবে না, কারণ এই ভিডিওতে আমি আমাদের যে শর্ট ট্রিকটি ডিটেলসে আমি কিছুই করাবো না, কারণ দেখো আমাদের পার্ট 1-এ অলরেডি করানো হয়ে গেছে। তো তোমরা যদি সেই ভিডিও দেখতে চাও, আমি ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখে নিও, তারপর এই ভিডিও দেখবে, তোমরা ঠিক বুঝতে পারবে। তো দেখো আজকের এই প্রথম প্রশ্ন যদি বলি, আজকের কি বলেছে দেখো, 100 মিটার দূরত্ব দৌড়াতে এ এর 27 সেকেন্ড এবং বি এর 30 সেকেন্ড সময় লাগে, এ বি কে কত মিটারে হারায় আমাদেরকে বের করতে বলেছে। এরপর তোমরা প্রশ্ন করবে যে এটাতে আমাদের যে আমি বলেছিলাম যে ইনক্রিজ ডিক্রিজ মেথড বা ডিক্রিজ ইনক্রিজ মেথড আমাদের কিভাবে কাজে লাগবে, বাংলায় যদি বলি কমা বাড়ার পদ্ধতি কিভাবে এটাতে আমরা কাজে লাগাতে পারি। তো দেখো সবই সম্ভব, তোমরা আমার সাথে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তোমরা অবশ্যই জানতে পারবে যে এই ধরনের শর্ট ট্রিক আমরা একটা ট্রিক ধরে বিভিন্ন চ্যাপ্টারে কিভাবে করতে পারি। তো দেখো আমি তোমাদেরকে প্রথমে এটা ডিটেলস বোঝাচ্ছি, তারপরে আমরা কিভাবে কমা বাড়ার পদ্ধতি প্রয়োগ করতে পারবো তোমরা দেখবে। তো দেখো কি রয়েছে, মনে করো এ এবং বি দুজন রয়েছে, তারা 100 মিটার দৌড়াচ্ছে। তো মনে করো এখান থেকে স্টার্টিং পয়েন্ট, এখানে আমাদের 100 মিটার হচ্ছে, ধরো এটা যাচ্ছে এ, এখান থেকে এ যাচ্ছে, আর এখান থেকে আমাদের বি যাচ্ছে, সে আমাদের 100 মিটার দৌড়চ্ছে। এরপর এর যে সময় লাগছে বন্ধুরা, সেটি হচ্ছে 27 সেকেন্ড এবং বি এর যে সময় লাগছে 30 সেকেন্ড। তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো আমরা যদি এই প্রশ্নে মনে করে নিই যে দুজন ব্যক্তি, মনে করো এ এবং বি রয়েছে, সেই ব্যক্তি যদি আমরা মনে করে নিই যে একজনই রয়েছে, সে প্রথমে যাচ্ছে একজন ব্যক্তি, কথাটা মাথায় রাখবে যে আমি এই দুটিকে একটি ব্যক্তি ধরে নিছি। প্রথম মনে করো তুমি নিজেই প্রথমবার যাচ্ছ, তোমার 27 সেকেন্ড লাগছে 100 মিটার দৌড়াতে, এরপর পরের বার যখন যাচ্ছ তোমার 30 সেকেন্ড লাগছে। তাহলে দুটার মধ্যে কিছু কি ডিফারেন্স আছে, কিন্তু আমরা একটু কি করে নিচ্ছি না, অ্যাডভান্স লেভেলে ভেবে নিচ্ছি যে দুজন ব্যক্তি রয়েছে, তার থেকে আমরা একজন ব্যক্তি ধরে নিচ্ছি যে প্রথমবার যাচ্ছে 27 সেকেন্ডে, তাহলে পরের বার যদি যাই 30 সেকেন্ডে, তাহলে সে নিজেকেই কত মনে করো ডেভেলপ করলো, যে পরের বার যে গেল, মনে করো প্রথমবার যে গিয়েছে, সেই যাওয়ার ফলে তার কতটা মানে দূরত্ব সে পরের বারের তুলনায় আগের বার গিয়েছিল তাড়াতাড়ি, সেই যে দূরত্ব সেটা আমাদেরকে বের করতে হবে। তো দেখো এখন আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের দেখতে হয় যে আমাদের সময় বেশি লাগছে না কম লাগছে। তো দেখো আমি যদি একই ব্যক্তি ধরে নিই, তো প্রথমবার 27 সেকেন্ড নিচ্ছে, পরের বার 30 সেকেন্ড, অর্থাৎ তার 3 সেকেন্ড বেশি লাগছে না পরের বার। আমি দেখো বারবার বলেছি এটা দুজন ব্যক্তি কখনোই আমরা ধরবো না, মনে করে নেবো একজন ব্যক্তি রয়েছে। এরপর এই একজন ব্যক্তির 3 সেকেন্ড বেশি লাগছে কতর মধ্যে, দেখো বন্ধুরা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে 27 সেকেন্ড, প্রথমবার সে 27 সেকেন্ডে গিয়েছিল 100 মিটার, কিন্তু তার পরের বার যখন যাচ্ছে 30 সেকেন্ড বেশি নিচ্ছে, অর্থাৎ 3 সেকেন্ড বেশি নিচ্ছে। এরপর দেখো এটা যদি আমরা কাটাকাটি করি, 3 একে 3, 3 নাম 27, অর্থাৎ আমাদের 1-এর 9 কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। সময়টা কি হচ্ছে বন্ধুরা, 1-এর 9 সেকেন্ড বাড়ছে। তাহলে আমাদের নিশ্চয়ই কমার ভ্যালু কত হয়ে যাবে, কমবে কত না 1-এর 10 কমে যাবে। কি কমবে না 1-এর 10 কমে যাবে। এটা কিসের মধ্যে কমে যাবে না আমাদের যে দূরত্ব সেটি আমাদের কত কমে যাবে, 1-এর 10। তো দেখো আমাদের এরপর এই প্রশ্নে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের যদি একটি কনস্ট্যান্ট না থাকেও, তাহলে আমরা এই নিয়মটি করতে পারবো না। তো এই প্রশ্নে আমাদের কি কনস্ট্যান্ট রয়েছে একটু লক্ষ্য করো, যে তুমি প্রথমবার 100 মিটার যাচ্ছ, পরের বারও 100 মিটারেই যাচ্ছ, তাহলে আমাদের ডিস্টেন্সের যদি কথা বলি, যে দূরত্বের কথা,
সেই আমাদের ডিস্টেন্স এক্ষেত্রে কনস্ট্যান্ট থাকছে। এরপর ডিস্টেন্স যদি আমাদের কনস্ট্যান্ট থাকে তাহলে নিশ্চয়ই যদি আমরা স্পিড মনে কর বাড়িয়ে দিই তাহলে আমাদের সময় কম লাগবে। এরপর যদি সময় বাড়িয়ে দিই তাহলে আমাদের গতিবেগ কম লাগবে। মনে কর যখনই একটি বাড়বে আর একটি কমবে তাহলে নিশ্চয়ই আমাদের একটি বাড়বে একটি কমবে। তাহলে এক্ষেত্রে আমাদের যেহেতু সময় বেড়েছে তাহলে নিশ্চয়ই আমাদের কি হবে, যে দূরত্ব সেটি আমাদের কম হয়ে যাবে। তাহলে আমাদের সময় বেড়েছে তার জন্য আমাদের দূরত্ব কমেছে। কত না 1/10। এরপর 1/10 যে আমাদের হয়েছে দূরত্ব কমছে, তো এটা আমাদের 1/10 কমছে। কি এরপর প্রশ্ন হচ্ছে যে কতর মধ্যে আমাদের 1/10 কমছে। তোমাদের দৌড়টা কত মিটারে ছিল বন্ধুরা, না 100 মিটার। 100 দিয়ে গুণ করে দাও, তাহলে এই শূন্য কেটে গেল, আমাদের উত্তর কত হয়ে গেল 10। আমাদের 10 মিটার। আমাদের পরের বার যদি আমরা 30 সেকেন্ডে চলে যাই তাহলে, আর প্রথমবার যদি 27 সেকেন্ডে চলে যাই তাহলে আমাদের 10 মিটার মনে করো আগে পৌঁছাতো যদি 27 সেকেন্ডে সে যেত। তাহলে এই প্রশ্নে চলে আসো। এরপর বলেছে যে 100 মিটার দৌড়ে দূরত্ব দৌড়াতে, দেখো এরপর প্রশ্ন এখানে পড়ার কিছু প্রয়োজন হবে না। এখানে দেখো এ বিকে কত মিটারে হারায়, তাহলে আমরা কত পেয়ে গেলি না 10 পেয়ে গেলাম, যে আমাদের 10 মিটারে হারায়। আমাদের উত্তর হয়ে গেল, আর কিছুই করার দরকার হবে না। তো চলো আর দেরি না করে পরের প্রশ্নে চলে যাই। আর 5 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি বাস 72 কিমি পার ঘন্টা গতিবেগে চলে কোনো দূরত্ব 15 ঘন্টায় অতিক্রম করলো। সেই দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করতে হলে গতিবেগ কত বাড়াতে হবে আমাদেরকে বের করতে বলেছে। তো যখনই তোমরা এই শর্ট ট্রিকটি ব্যবহার করবে তোমাদের একটা কথাই মাথায় রাখতে হবে যে আমাদের এই প্রশ্নে কনস্ট্যান্ট থাকছে কিনা 1 নাম্বার, আর 2 নম্বর মনে রাখতে হবে যে আমাদের বাড়ছে বা কমছে এই ধরনের কিছু ওয়ার্ড আছে কিনা প্রশ্নের মধ্যে। তো দেখো আমাদের এই প্রশ্নের ক্ষেত্রে যদি কনস্ট্যান্টের কথা বলি তাহলে আমাদের কি হবে, একটু প্রশ্নটি ভালো করে তোমরা লক্ষ্য করো। বলেছে কোনো দূরত্ব 15 ঘন্টায় অতিক্রম করো, তাহলে নিশ্চয়ই আমাদের প্রথমবার কোনো একটি দূরত্ব গিয়েছে 15 ঘন্টায়। এরপর কি বলেছে দেখো, সেই দূরত্ব অর্থাৎ আগের বার যে দূরত্ব গিয়েছে সেই একই দূরত্ব পরের বার 12 ঘন্টায় অতিক্রম করতে হলে গতিবেগ কত বাড়াতে হবে। অর্থাৎ সেই একই পরিমাণ দূরত্বের পরিমাণ বাড়ছেও না কমছেও না, অর্থাৎ আমাদের এই প্রশ্নের দূরত্ব কনস্ট্যান্ট থাকছে। এরপর দেখো প্রশ্ন বলেছে যে গতিবেগ কত বাড়াতে হবে, তাহলে এক্ষেত্রে আমাদের বাড়াতে হবে কিছু। তাহলে আমার এই মেথডটির নামই হচ্ছে যে কমা বাড়ার পদ্ধতি, ইংরেজিতে যদি বলি ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ মেথড। তাহলে এই প্রশ্ন দেখো আমাদের বলেছে বাড়াতে হবে, তাহলে নিশ্চয়ই আমরা এই পদ্ধতি ব্যবহার করতে পারি। কি কারণে, যেহেতু আমাদের দূরত্ব কনস্ট্যান্ট থাকছে এবং প্রশ্নের মধ্যে বলেছে যে বাড়াতে হবে। যারা এই ভিডিওটি প্রথমবার দেখছো তাদের জন্য আমি নিয়মটি একটু জাস্ট শর্টে আমি বলে দিচ্ছি। আমাদের নিয়মটি হচ্ছে কোনো যদি মনে করো x/y রূপে আমাদের বেড়ে যায় তাহলে কমবে আমাদের x/x+y রূপে আমাদের কমে যাবে। এরপর এই প্রশ্নের সাথে আমরা তুলনা করব, তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো দেখো আমাদের কি বলেছে যে দূরত্ব, আমাদের প্রথম যে দূরত্ব রয়েছে সেটি আমাদের 15 ঘন্টায় অতিক্রম করলো। তাহলে আমাদের সময় প্রথমবার আমাদের 15 ঘন্টা লাগছে এবং পরের বার আমাদের লাগছে 12 ঘন্টা। তাহলে আমাদের প্রথমবার যে 15 ঘন্টা মনে করো আমাদের রয়েছে, তার পরের বার আমাদের সময় কত কম লাগছে বন্ধুরা, আমাদের 12 ঘন্টা হয়ে যাচ্ছে, অর্থাৎ 3 ঘন্টা সময় কম লাগছে। তাহলে এক্ষেত্রে আমাদের 3 ঘন্টা কম লাগছে। কতর মধ্যে না 15 ঘন্টায় আমাদের কত কম সময় লাগছে, 3 ঘন্টা কম লাগছে। তাহলে আমাদের যেহেতু সময় আমরা কম করে দিয়েছি, নিশ্চয়ই আমাদের গতিবেগ বাড়াতে হবে। এরপর দেখো আমাদের প্রশ্নে কি বলেছে, এটা আমাদের কিসের ভ্যালু, না আমাদের কমে গেছে, আমাদের সময়ের পরিমাণ কমে গেছে। অর্থাৎ এই অংশে আমাদের এই পার্টটি দেওয়া রয়েছে, আমাদের বের করতে হবে যে কত, দেখো প্রশ্নেও বলা রয়েছে যে কত বাড়াতে হবে, নিশ্চয়ই আমাদের বাড়ার ভ্যালুটি বের করতে হবে। এরপর এটাকে তোমরা কাটাকাটি করো, 3 × 3, 3 × 5 = 15। তাহলে আমাদের এরপর এই প্রশ্নের সাথে রিলেট করো, আমাদের কত কমে যাচ্ছে, 1/5 আমাদের কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। সময়টা আমাদের 1/5 কমে যাচ্ছে। এরপর আমাদের গতিবেগ তাহলে কত বাড়বে, এই প্রশ্নের সাথে আমরা যদি এখানে তুলনা করো, দেখো x এর মান কত হচ্ছে বন্ধুরা, 1 হচ্ছে। তাহলে নিশ্চয়ই এই যে নিচে আমাদের x+y রয়েছে, এই 5কে আমরা কি করতে পারি, 1 + 4 করতে পারি, তাহলেই তো আমাদের 5 হয়ে যাবে। এরপর দেখো এই
এটা আমাদের ম্যাচ করছে কিনা। এটা এক্স এর মান আমাদের কত হচ্ছে 1, এখানেও আমাদের কত হচ্ছে 1, আর এই ওয়াই এর মান কত পেয়ে যাচ্ছি আমরা 4 পেয়ে যাচ্ছি এর সাথে তুলনা করলে। এটা তোমাদের যখনই বারবার প্র্যাকটিস করবে মাইন্ডের মধ্যে করতে পারবে। যেমন আমি এখন এই পদ্ধতিগুলো মানে কি বলো মাইন্ডে ক্যালকুলেট করতে পারি, তো তোমরাও বারবার প্র্যাকটিস করবে দেখবে করতে পারবে। আর এইগুলো তোমাদের শেখার এটা একটাই বেনিফিট যে তোমরা সব চ্যাপ্টার ক্ষেত্রে ব্যবহার করতে পারবে। দেখো এরপর কি করব, আমাদের এই পাশে কত রয়েছে এক্স, এক্সের মান আমরা কত পেয়েছি 1 পেয়েছি, এবং ওয়াই এর মান কত পাচ্ছি 4। তাহলে 1-এর 4 আমরা কি করব না বাড়িয়ে দেবো, তাহলে আমাদের কত বাড়াতে হবে যে গতিবেগ আমরা পেয়ে যাব। এরপর 1-এর 4 এটা আমাদের কি বন্ধুরা না গতিবেগ, তো 1-এর 4 বাড়াতে হবে। এরপর আমাদের গতিবেগ কত রয়েছে দেখো 72 রয়েছে, তাহলে 1-এর 4কে আমরা কত দিয়ে গুণ করব না 72 দিয়ে গুণ করব। এরপর আমরা 4 দিয়ে কাটাকাটি করব, 4-1-কে 4 আমাদের কত পড়ে রইল 3, 7-এর মধ্যে যদি 4 চলে যায় তাহলে 3 আর 2 আমাদের কত হচ্ছে 32, 4-8 আমাদের 32 হয়ে গেল। অর্থাৎ আমাদের যে 1-এর 4 বাড়াতে হবে আমরা জেনেছি এটা ফ্র্যাকশন ভ্যালুতে, আমাদের অ্যাবসলিউট ভ্যালুতে আমাদের কত বাড়াতে হবে 18 কিমি বাড়াতেই হবে। এরপর দেখো কোন অপশনের মধ্যে রয়েছে না সি অপশনের মধ্যে রয়েছে, আমাদের উত্তর হয়ে গেল। এই ট্রিকগুলো খুবই মজাদার ট্রিক, খুবই কার্যকরী ট্রিক, তো তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে, তোমরা নিশ্চয়ই করতে পারবে। দেখো এটা আমি এবার রিপিট করে দিচ্ছি যে আমাদের কি হলো। যেহেতু এই প্রশ্নে আমাদের দূরত্ব কনস্ট্যান্ট রয়েছে এবং আমাদের গতিবেগ বাড়াতে বলেছে, তাহলে নিশ্চয়ই আমরা কমা বাড়ার পদ্ধতি প্রয়োগ করতে পারবো, 1 নম্বর পয়েন্ট। এরপর আমাদের দেখবো যে গতিবেগ নয়, সময় আমাদের কত কমছে না 15-এর মধ্যে 3 ঘন্টা কমে যাচ্ছে, যেহেতু পরের বার 12 ঘন্টায় যাচ্ছে। তাহলে 3-এর 5 অর্থাৎ আমাদের 1-এর 5 কমে যাচ্ছে, তাহলে আমাদের বাড়ার ভ্যালু কত হয়ে যাবে 1-এর 4। 1-এর 4 কার থেকে বাড়বে না যে আমাদের প্রথম যে গতিবেগ রয়েছে, তাহলে 1-এর 4 আমাদের কত রয়েছে 72, তাহলে 1-এর 4 যদি আমরা 72 বের করি তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি 18 পেয়ে যাচ্ছি। এটাও ভাবতে হবে না, যখন আমরা 18 নামতা মনে করো 18 4 72, অর্থাৎ 4 ভাগের মধ্যে 1 ভাগ বাড়াতে হবে, তাহলে 72-এর মধ্যে 4 ভাগ যদি করি তাহলে আমাদের 18 বাড়াতে হবে, তাহলে উত্তর হয়ে গেল। দেখো কত সহজে তোমরা করতে পারবে। তো